সাংবাদিক হিসেবে কাজ করতে গেলে কোন কোন নীতিগুলো আমাদেরকে মেনটেন করতে হবে, আজকে আমরা শিখবো হচ্ছে হলো এথিক্স অফ জার্নালিজম। জার্নালিস্টের প্রথম কাজ হচ্ছে হলো সত্য এবং নিরপেক্ষতা, ভয়েস অফ সোসাইটি। জার্নালিজম ইজ দ্য ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। তুমি যদি ভুল খবর দাও তোমার এগেনস্টে কিন্তু মানহানির মামলা হতে পারে। এই যে সাংবাদিক কখনো পক্ষপাত পৃষ্ঠ খবর পড়বে না, গণমাধ্যমে কথা বলা ইচ্ছা। আমরা একটা ট্রিক্স শেখাই সাংবাদিকতা স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসে। সো হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা শিখবো সাংবাদিকতার নীতিমালা বা এথিক্স অফ জার্নালিজম। তো মাথায় রাখো, যে কোনো কিছুর, যে কোনো ফিল্ডের কিছু এথিক্স থাকে, নীতিমালা থাকে। তো সাংবাদিক হিসেবে কাজ করতে গেলে কোন কোন নীতিগুলো আমাদেরকে মেনটেন করতে হবে, কোন কোন নীতিমালাগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা আমরা তোমাদেরকে লিখিয়েছি। 10টা পয়েন্ট এখন এক্সপ্লেন করবো। পয়েন্ট, তোমার নাম কি? তোমার স্বাগতা। পয়েন্ট নাম্বার 1 কি আছে? দেখো, একটা জার্নালিস্টের প্রথম কাজ হচ্ছে হলো সত্য এবং নিরপেক্ষ থাকা। দেখো, আজকে একজন জার্নালিস্ট, হি ইজ দ্য ভয়েস অফ সোসাইটি। সে যদি সমাজকে মিথ্যে কথা বলে, সে কি আর সমাজের ভয়েস হিসেবে থাকতে পারবে? থাকতে পারবে না। সে সমাজের ভয়েস হতে পারবে না। তো সমাজের ভয়েস হতে গেলে তাকে সত্য কথা বলতে হবে, নিউট্রাল হতে হবে। ওকে, আজকে তার উপরে প্রচুর চাপ আসতে পারে। কী কী চাপ? রাজনৈতিক চাপ, ওকে, বিভিন্ন কমার্শিয়াল গ্রুপগুলো থেকে, বাণিজ্যিক সংস্থার থেকে, আর্থিক ফাইন্যান্সিয়াল চাপ। কিন্তু সাংবাদিকতার ফিল্ড শুধু চাকরি বা রোজগার করার পথ নয়, এটা একটা সমাজের প্রতি দায়িত্ব। কারণ জার্নালিজম ইজ দ্য ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা জানি, শিখে জায়গায় ক্লাসেসগুলোতে। তো তুমি যদি সত্য কথা বলতে পারো, সে মেরুদণ্ড তোমার থাকতে হবে। তুমি বলতে পারো, স্যার বর্তমান সময় বিভিন্ন চ্যানেল থেকে মিথ্যে কথা বলে বা অনেক ডুয়েল কথা বলে, কিন্তু যে যেই কথাটা বলছে সে তারা লজিকের অ্যাঙ্গেল থেকে বলছে। বোঝো ব্যাপারটা, হি হ্যাজ আ লজিক টু স্পিক। তো তুমি যে কথাটা বলছো, হয়তো তোমার কথা সবার পছন্দ হবে না, বাট সেটার পেছনে লজিক আছে কি? এবং নিউট্রাল হয়ে বলছো, তোমার কথা শুনে বোঝাই যাচ্ছে তুমি নিউট্রাল নো, তাহলে ব্যাপারটা চলবে না। ইউ শুড বি নিউট্রাল টু ইয়োর ওয়ার্ড। সমাজ আমি কী বলতে চাইছি? এভরি আন্ডারস্টুড? সো সত্য কথা বলবো, নিউট্রাল বলবো, চাপের কাছে নথি স্বীকার করবো না। এটা প্রথম প্রিন্সিপাল এথিক্স অফ জার্নালিজম। সেকেন্ড পয়েন্ট কী আছে? ভেরিফিকেশন। দেখো, একটা টেলিভিশন চ্যানেলে বা পত্রিকাতে প্রত্যেক মিনিটে হাজারো খবর আসে, থাউজেন্ডস অফ নিউজ কামস। কেন? জেলার খবর আসে, বিভিন্ন সোর্সের থেকে নিউজ আসে, নিউজ আসতে থাকে। এটা নিউজ আসলে কি আমাকে দৌড়াতে হবে সেই খবরটা সংগ্রহ করার জন্য? নো। আমি স্টেপ আগেও বলেছিলাম, রিপিট করে দিই। প্রথমেই দেখবো ওই নিউজটার মধ্যে কী আছে, নিউজ এলিমেন্টস আছে নাকি, ঘটনাটির মধ্যে নিউজ এলিমেন্ট আছে নাকি। প্রত্যেকটা ঘটনা, যে কোনো ঘটনাই দুম করে নিউজ হয়ে যায় না, কিছু তার মধ্যে বৈশিষ্ট্য থাকতে হবে। তো আগে কী দেখবো? ঘটনাটি নিউজ এলিমেন্ট আছে নাকি। তারপর কি দেখবো? যাচাই করব, ভেরিফাই করব, মানে সত্যি কি মিথ্যে। কীভাবে যাচাই করব? একটা সাংবাদিকের কী থাকে? সোর্সেস থাকে। দে হ্যাভ আ সোর্স। কী থাকে? দে হ্যাভ সোর্স, নিউজ সোর্স থাকে। ওই সোর্সগুলোতে যাচাই করবো ঘটনা সব ঠিক না ভুল, কে দোষ কে মিথ্যে। আর তুমি যদি ভুল খবর দাও তোমার এগেনস্টে কিন্তু মানহানির মামলা হতে পারে, ফেক নিউজের কেস হতে পারে। এমনকি এবিপি আমাদের সুমনদের বিরুদ্ধেও কিন্তু অনেক কেস আছে, সরকার পক্ষ থেকে কেস করা হয়েছে তার এগেনস্টে। সে কোর্টে লড়ে জিতেছে, সেটা পরের কথা, বাট আমরা ভুল খবর, ফেক খবর দেবো না। তুমি বলতো স্যার ফেসবুকে ইউটিউবে তাহলে ফেক খবর আসে, দেখি আমরা। আর বোঝো, আমি ফেসবুক ইউটিউবের কথা বলছি না, আই এম টেলিং অ্যাবাউট দ্য রিয়েল টাইম যে নিউজ চ্যানেলসগুলো রয়েছে। ওকে, রাইট? তুমি বলো 3 নম্বর পয়েন্টটা কী আছে? রাইট, রেসপেক্ট এভরিওয়ানস ওপিনিয়ন। ধরো তো আজকে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ দুজনে কথা বলছে। এবার তুমি যদি দেখা গেল যে তুমি একটা পক্ষকে বেশি বলার সুযোগ দিচ্ছ, আরেকটা পক্ষকে বেশি বলার সুযোগ, কথা বলার সুযোগ দিচ্ছ না, তার মতামত, তার সে যেটা অ্যাসপেক্ট তুলে ধরছে সেটা গুরুত্ব দিচ্ছ না, তাহলে যারা দর্শকরা দেখছে তারা কী ভাববে? তুমি বায়াস, তুমি ওর বেশি ফেভার করছো। নো, আমাকে সবার দিকেই আমাকে বলতে হবে। আজকে যদি আমাকে শিল্প বনাম কৃষি নিয়ে যদি আমাকে যদি অনুষ্ঠান করতে হয়, আমি কৃষকদের কথা তুলে ধরবো। এবং শিল্প কেন দরকার? এ রাজ্যের ছেলেমেয়েরা, তোমরা পড়াশোনা করছো, তোমরা কোথায় যাবে? সবাই তার চাষি হতে পারে না। শিল্পে ইয়ং যারা ছেলেমেয়েরা পড়াশোনা, তারা কোথায় যাবে? তাদের কথাও তুলবো। সবার মতামতকে কী করবো? আমি সম্মান দেব। তুই বলো নেক্সট পয়েন্ট কী আছে?
গোপনীয়তা, প্রাইভেসি। আজকে দেখবে প্রাইভেসি অ্যাক্ট রয়েছে, তোমরা পরের সেমিস্টারগুলো শিখবে। তোমাদের প্রেস ল আছে, তোমাদের বলতে ভুলে গেছিলাম, তোমাদের প্রেস ল বলে একটা পেপার আছে, আইনের একটা পার্ট রয়েছে, এটা গণতন্ত্রের সঙ্গে যুক্ত এবং মিডিয়ার সঙ্গে যুক্ত। প্রেস ল, প্রেস লয়ে দেখবে কোনো মেয়ে যদি ধর্ষিত হয় তার নাম কিন্তু আসে না। কোনো বাচ্চা যখন হ্যারাসড হলো সে বাচ্চার নাম দেয়া হয় না। এবং দেয়ার আর প্লেন্টি অফ লজ, গোপনীয়তার আইনে বলা আছে সে প্রত্যেকটা জিনিসকে আমাদের কী করতে হবে, উই হ্যাভ টু মেনটেইন। এই গোপনীয়তার লটাকে আমাদেরকে কী করতে হবে, মেনটেন করতে হবে। নেক্সট পয়েন্ট কী আছে, জনস্বার্থ। এই কী বললাম, আজকে ধরো নাও কোনো ধনী বাণিজ্যিক গোষ্ঠী, কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন তার সুবিধার্থে সাধারণ মানুষের জনস্বার্থের ক্ষতি করছে, যে মানুষগুলো কোথায় যাবে, সে আসবে গণমাধ্যমের কাছে। ইউ হ্যাভ টু বি ভয়েস অফ দেম। আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম কিছুদিন আগে বেঙ্গালুরুতে, তোমরা অনেকেও তো দেখেছো, বেঙ্গালুরুতে শহরের মাঝখানে ছোট্ট একটা রিজার্ভ ফরেস্ট ছিল যেখানে প্রচুর ময়ূর হরিণ থাকতো। দেখেছো অনেকে খবরটা হয়তো। হঠাৎ করে রাত্রিবেলায় সরকার অনেকগুলো বুলডোজার নিয়ে, কাটার নিয়ে জঙ্গল অ্যাটাক করে এবং জঙ্গলটাকে কেটে সাফ করে দেওয়ার পরিকল্পনা করে, এবং মাঝরাত্রিরে ঘুমন্ত অবস্থায় ওই পশু পাখিগুলো তাদের ঘরহারা হয়ে যাচ্ছিল। তাদের আর্তনাদ ব্যাঙ্গালোরবাসীরকে কাঁদিয়ে তুলেছিল। ওদেরকে বাঁচানোর জন্য কে এসেছিল, একটা ময়ূরের বাসস্থান, হরিণের বাসস্থান নষ্ট করে দেওয়া হচ্ছে, গণমাধ্যম তাদের ভয়েস হয়েছিল। আজকে তোমরাই বলো, গণমাধ্যম তাদের বাসস্থানটা বাঁচিয়েছিল, গণমাধ্যম মানুষকে একত্রিত করেছিল, সেটা কোর্টে কেস যায়, কোর্ট স্টে করে এবং তাদের বাসস্থানটা বেঁচে যায়। নেক্সট পয়েন্ট তুমি বলো কী আছে, অপক্ষপাত, মানে কারোর পক্ষে কথা না হয় বলা, নিউট্রাল থাকা। এখন তুমি কিছু পশ্চিমবঙ্গে কিছু চ্যানেলে তারা পক্ষপাতিত্ব হয়ে কথা বলে, দ্যাট ইজ হাউস পলিসি। এরপরে আসবো হাউস পলিসি কি, হোয়াট ইজ হাউস পলিসি, আই উইল এক্সপ্লেন আফটার দ্যাট। হাউস পলিসি যখন তুমি চ্যানেলে কাজ করতে যাবে তখন যা বলবে তখন কিছু করার নেই, করতে হবে তোমাকে। কারণ গণমাধ্যম এখন শুধু গণমাধ্যম নয়, এটা এখন কর্পোরেটাইজ গণমাধ্যম হয়ে গেছে, বেসরকারি মানে প্রাইভেটাইজড হয়ে গেছে, এখন কর্পোরেট হয়ে গেছে, কর্পোরেট, ঠিক আছে। তো সেখানে হাউস পলিসি অনুযায়ী কাজ করতেই হবে। কিন্তু সাধারণত এই যে সাংবাদিক কখনো পক্ষপাত পৃষ্ঠ খবর পড়বে না, সে নিউট্রাল খবর পড়বে। লেট দ্য পিপল থিঙ্ক ভুল কোনটা ঠিক। হতেই পারে 70% মানুষ এটাকে ঠিক মনে করছে, 30% মানুষ এটাকে ভুল মনে করছে। ওই 30% মানুষেরও মতামতটা গণমাধ্যম দেখাবে, তাদেরও ভয়েস আছে, তাদেরও কথা আছে। সমঝা কি বলতে চাইছি, কি ভাষা, ল্যাঙ্গুয়েজ। দেখবে আজকে গণমাধ্যমে কথা বলা ইটস আর্ট। কোনো খারাপ কথাকে টিভিতে বলা যায়, ব্যাড ল্যাঙ্গুয়েজের সমাজের প্রতি এফেক্ট ফেলতে পারে কথা বলা যায়। আমরা এমন কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করবো না সমাজে নেগেটিভ এফেক্ট ফেলছে। তো ভাষার প্রতি সংযত থাকা, দায়িত্ব জ্ঞানহীন হয়ে কথা বলবো না। ওই জন্য আমরা একটা ট্রিক্স শেখাই সাংবাদিকতার স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসে, while you will speak 120 words per minute। মানে আমাদের বলা হয় যে নর্মালি বাঙালিরা যখন কথা বলে আমরা সাধারণত কী করি, খুব দ্রুত কথা বলি, 220টা শব্দ, 250টা, রেগে গেলে তো 300 শব্দ বোধ হয় মেয়েরা বলে। রেগে গিয়ে যখন ঝগড়া করো, যখন মার সঙ্গে, দিদির সঙ্গে, বন্ধুর সঙ্গে ঝগড়া করে দেখবে তো গুনবে, তোমরা ঝগড়া করে গুনে দেবো যে কটা ঝগড়া করে কটা শব্দ বললে, ঠিক আছে, ওকে। কিন্তু যখন তুমি কথা বলবে তোমরা ধরে কথা বলবে। স্ক্রিপ্টের থাকলে তো অন্য ব্যাপার, বাট স্পন্টেনিয়াসলি যখন কথা বলছো তখন ধরে কথা বলবে। নেক্সট পয়েন্ট কী আছে, সংবেদনশীল, সেন্সিটিভ। সেন্সিটিভ মানে যে কোনো বিষয়ে সংবেদনশীল কথা বলা। মানে তুমি এমন বিষয়ে কথা বলছো, কথা বলে এমন লোককে আঘাত করতে পারো না। একটা ধর্ষণের মতো ইনসিডেন্ট কভার করছো, তুমি দুম করে তার নাম ফ্ল্যাশ করে দিলে, অসংবেদনশীলতার পরিচয়। তা তোমরাই বলো, একটা অ্যাক্ট্রেস বলিউডে তো তার কি উপস্থাপন ক্যাপচার করা উচিত নয়? সেখানে একজন সাংবাদিককে তার এথিক্স কী বলে, তাকে অনেক বেশি সংবেদনশীল হতে হবে। নেক্সট পয়েন্ট তুমি বলো, কপিরাইট অ্যাক্ট। তোমাদের প্রেস ল পড়বে, তোমাদের কপিরাইট অ্যাক্ট তখন তোমাদেরকে পড়াবো আমরা। কপিরাইট মানে হচ্ছে, ধরো নাও আজকে একটা কন্টেন্ট, তোমার নাম কি, রাখি একটা কষ্ট করে কন্টেন্ট ভেবে তৈরি করেছে, ওই কন্টেন্টটা দুম করে ও তো ঝেড়ে দিল, আমার নাম, নিজের নাম দিয়ে চালিয়ে দিল। এটা হলে কপিরাইট কন্টেন্ট, কপিরাইট অ্যাক্ট কী করলো, ও বিঘ্নিত করলো।
এবার এত কোটি কোটি কন্টেন্ট, কোন কন্টেন্ট কে কোথায় চুরি করছে এটা ধরা সবসময় পসিবল হয় না। হয়তো বড় বড় কোম্পানিগুলো সেইভাবে প্রোগ্রামিং করে রাখে, করলে সোশ্যাল মিডিয়াতে কপিরাইট চলে আসে, বাট ছোটরা তুমি করলে তুমি তবে করে উঠতে পারবে, পেরে উঠবে না। তো সেক্ষেত্রে কিন্তু তোমার নিউট্রালিটি, তোমার এথিক্স কী বলছে সাংবাদিক হিসেবে, ইউ শুড বি হোয়াট, কপিরাইট ব্যাপারে তোমাকে সতর্ক থাকতে হবে, রাইট? অন্যের চুরি চামারি করা জিনিস আমি দেবো না। কাউকে ইন্সপায়ার হয়ে করতে পারো, সেটা অন্য ব্যাপার, বাট নিজের অথেন্টিক জিনিস করবো। সমঝা কি বলতে চাইছি? নেক্সট লাস্ট পয়েন্ট কী আছে? এরা বুঝতেই পারছো বলার অবকাশ রাখে না। একটা প্রফেশন যেটা নোবেল প্রফেশন, সেখানে দুর্নীতির কোনো জায়গা নেই।